হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ইফতারের জন্য একটা তাড়াতাড়ি আমি কিছু ঘরোয়া উপকরণ আছে, সেগুলো দিয়ে আমি একটা ইফতারি জোগাড় করছি। প্রথমে নিয়ে নিলাম আলু সিদ্ধ। সেই আলু সিদ্ধটাকে ভালো করে আমি ম্যাশ করে নিলাম। ভালো করে করতে হবে যেন একদম ম্যাশটা ভালো রকম হয়, ঠিক আছে। মানে সেটা আপনি চাইলেন কাঁচা চামচের সাথেও করতে পারেন, না হলে এমনি চামচের সাথে। তারপরে কিছু গুঁড়ো মশলা যেগুলো বাড়িতে থাকে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন ইত্যাদি। তারপরে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটাকে মেখে নিলাম। ভালো করে মেখে নিলাম, এতই ভালো করে মাখতে হবে যেন সব কিছু একসাথে যেন মিক্স হয়ে যায় ওর সাথে। তারপরে আপনি স্বাদ মতন লবণ দেবেন, লবণটা আপনি দেখিয়ে দেবেন। আমি সিদ্ধর সময় আগে নুন দিয়েছিলাম, আবার তারপরেও নুনটা দিলাম। তো তারপরে ভালো করে মেখে নিলাম, চামচে ব্যবহার ছিল না তাই জন্য হাতে করেই মেখে নিলাম। তারপরে কিছু স্লাইস করা পাউরুটি নিলাম। সেই পাউরুটিগুলোকে ভালো করে একটা একটা করে কেটে নিলাম। কোনোটা কেটে নিয়েছি, কোনোটা আমার মাঝখান দিয়ে করেছি। যার যেমন ইচ্ছা সেরকমই করতে পারেন। আমার দুটোই ইচ্ছে গিয়েছিলো তাই জন্য দুরকমভাবেই করেছিলাম। তো তারপরে সেগুলোকে ভালো করে কেটে কুটে নিলাম। ভালো করে কাটতে গিয়েও দেখলাম আবার কেটে যাচ্ছে। তো আমি তো শেফ নয় কোনো ভালো, তাই আমি ঠিকঠাক হয়তো পাচ্ছি না। কিন্তু জাস্ট আমি ইফতারের জন্য তাড়াতাড়ি করে করছিলাম, কারণ আমার আজকে ইফতারে তাড়াতাড়ি করে কিছু বানানোর ছিল। তো কী খাবো ভেবে এটা আমি আজকে বাইরে ফেললাম সন্ধ্যেবেলায়। তো তারপরে গরম মশলা দিতে ভুলে গেছিলাম, আলুর মধ্যে আবার গরম মশলাটাও দিয়ে দিলাম। প্যাকেট ছিল সানরাইসে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মাখামাখি করে দিলাম। মেখে নিয়ে তারপরে ওই পাউরুটির ভিতরে একটু একটু করে আবার পুরটা দিতে লাগলাম। ভালো করে দিলাম, দিয়ে নিয়ে ওটাকে ভালো করে বন্ধ করে দিলাম। দিয়ে আবার রেখে দিলাম। দিয়ে একটু গ্যাস নিলাম, কর্নফ্লাওয়ার নিয়েছি, ওতে একটু লবণ দিলাম। দিয়ে ভালো করে গুলে নিলাম। ওটাকে ভালো করে চামচের সাহায্যে ভালো করে করে নিতে হবে, মিক্স করে নিতে হবে। তারপর যতক্ষণ না এতক্ষণ একটা ঠিক যেন না ব্যাটার হয়, ততক্ষণ এরকম গুলিয়ে যেতে হবে। তো গুলিয়ে ব্যাটারটা তৈরি করে দিলাম। দেখো যেন বেশি যেন পাতলাও না হয়, বেশি না ঘনও না হয়, মাঝামাঝি ব্যাটারটা যেন হয়। তো তুমি হাত দিয়ে সেটা বুঝতে পারো। দেখো চামচের সাহায্যে আমি দেখেও দিলাম এটাকে এতটা কেমন হওয়া দরকার। তারপর একটা কড়াতে তেল গরম করতে দিলাম। বেশি তেল দিলাম না আমি, আর কারণ তো অল্পই তেল খাবো, রোজই ভাজাভুজি খাওয়া হচ্ছে আমাদের, তো বেশি তেল শরীরের পক্ষে ভালো না, তাই আর অল্প তেল দিয়ে ভাজলাম। তারপর ওইগুলোকে একটা একটা করে বেসনের মধ্যে ডুবিয়ে নিলাম, নিয়ে কড়াই ছেড়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে ওইটাকে লো হিটে ওটাকে ভালো করে ভাজতে হবে। পিট ও পিট করে ভালো করে ভেজে নিলাম। তো ভাজতে আরেকটা ওর মধ্যে দিয়েও দেবো, কেননা একই অনেক দেরি হয়ে যাচ্ছে, ইফতারের সময় হয়ে আসছে, তো আমাকে তাড়াতাড়ি এটা করতে হবে। তো সেই অনুযায়ী আমি আরও একটা ভেজে নিলাম। তো এরকমভাবে ভাজবো। আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই করেছি, আমি আর এক্সট্রা কোনো আমচুর পাউডার কি চাট মশলা কিছুই দিইনি। এতে যা যা ছিল বাড়িতে সেগুলো দিয়েই করলাম, কারণ বাড়িতে আজকে কিছুই ছিল না সেরকম তেলে ভাজার জন্য। পেঁয়াজি ছিল, রোজই পেঁয়াজি খাওয়া হয়, তাই ভাবলাম এগুলো একটু করি আজকে। তো এটা করলাম। দিয়ে ভালো করে যাই হোক একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নেবো। এবার তুলে নিলি, আস্তে আস্তে তুলে নিলাম। নিয়ে পরিবেশন করে দেবেন আপনারা। দেখুন কেমন হয়েছে, ভালো হলে একটু লাইক করবেন।